আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার একটা আইসক্রিমের রেসিপি। কোনো প্রকার ইলেকট্রিক বিটার বা ব্লেন্ডার ছাড়াই আমি এই আইসক্রিমটা আজকে তৈরি করেছি। আর এই আইসক্রিমটা বাজারের যে দোকান থেকে আমরা আইসক্রিম কিনে খাই তার থেকে কোনো অংশে কম হবে না। ভীষণ মজাদার এই ক্যারামেল আইসক্রিমটা কিভাবে খুব সহজভাবে বাসায় তৈরি করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আইসক্রিম তৈরির জন্য প্রথমে এখানে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। চেষ্টা করবেন এখানে একটু ঘন দুধটা নিতে। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা যদি এখানে গুঁড়া দুধটা না দিতে চান তাহলে এখানে 4 কাপ পরিমাণ লিকুইড দুধ নিতে পারেন। আমি এটা তাড়াতাড়ি হবার জন্য এখানে হাফ কাপ গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি, এতে করে মালাইটা খুব দ্রুত রেডি হয়ে যাবে। এবারে খুব ভালোভাবে এই গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিচ্ছি। আর দুধটা ঠান্ডা অবস্থায় এই গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে, না হলে দেখা যাবে পরবর্তীতে এটা দলা পাকিয়ে যাবে আর মিশতে চাইবে না। এই তো আমি খুব ভালোভাবে একটা হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি চুলায় বসিয়ে খুব ভালোভাবে জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত দুধটা জাল হয়ে 1.25 কাপের মতো হয়ে আসছে সে পর্যন্ত এই দুধটাকে আমি অনবরত নাড়াচাড়া করে জাল করে নেব। আমি প্রায় 10 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। 10 মিনিট পর দেখুন দর্শক, দুধটা একেবারে মালাইয়ে পরিণত হয়ে গিয়েছে। এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ রয়েছে। এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশ খানিকটা ঘন হয়ে যাবে। এই তো চুলা থেকে নামিয়ে এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। অপর একটা পাত্রে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। এজন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে চান চিনিটা সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপর চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। হাই হিটে করতে যাবেন না, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে। কিছুক্ষণ পর দেখা যাবে চিনিটা গলতে শুরু করেছে। তারপর আমি একটা হুইস্ক দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ক্যারামেলটা যখন হালকা এরকম গোল্ডেন কালার চলে আসবে সে পর্যায়ে আমি আগে থেকে রেডি করে রাখা মালাইটা দিয়ে দিচ্ছি। আর ক্যারামেলের কালারটা খুব বেশি গাঢ় করতে যাবেন না, তাহলে এটা খেতে তিতা লাগবে। এরকম যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে সে পর্যায়ে আমি এই দুধটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সাইডের যে ক্যারামেলগুলো আছে সেগুলোকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি এই ক্যারামেল সসটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। কোনোভাবে গরম অবস্থাতে এটা আইসক্রিমে ব্যবহার করতে যাবেন না, তাহলে আইসক্রিমটা গলে যাবে। এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর ব্যবহার করব। আইসক্রিম তৈরির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিমই এখানে নিতে পারেন। আজকে আমি এখানে ব্লেন্ডার বা বিটার ছাড়া আইসক্রিমটা তৈরি করব, এজন্য এখানে একটা হ্যান্ড উইক্স নিয়ে নিয়েছি। এটা কম বেশি সবার বাসায় থাকে। এবারে এটা দিয়ে খুব ভালোভাবে এটাকে বিট করে নেব। আমি প্রথম পর্যায়ে প্রায় 5-6 মিনিটের মতো এটাকে একটু বিট করে নিচ্ছি। আর এভাবে হ্যান্ড উইক্স দিয়ে করলে আইসক্রিমটা করতে একটু বেশি সময় লাগবে, একটু ধৈর্য ধরে এটা করতে হবে। 5-6 মিনিটের মতো খুব ভালোভাবে এটাকে আমি বিট করে নেব। আর চেষ্টা করবেন একেবারে বরফ ঠান্ডা ক্রিমটা এখানে ব্যবহার করতে। 5-6 মিনিট পর দেখা যাবে এটা একটুখানি ফুলে উঠেছে। এভাবে আমি এটাকে আরও প্রায় 7-8 মিনিটের মতো ফেটিয়ে নেব। কিছুক্ষণ পর দেখা যাবে যে এটা বেশ খানিকটা ফোমি হতে শুরু করেছে। এভাবে অনবরত ফেটিয়ে নিলে দেখা যাবে এটা এক পর্যায়ে একটু ক্রিমি হয়ে আসবে আর এটা ফুলে ডাবল হতে শুরু করবে। এ পর্যায়ে আমি প্রায় 10 মিনিটের মতো এটাকে ফেটিয়ে নিয়েছি। দেখুন দর্শক, ক্রিমটা বেশ খানিকটা ফুলে উঠেছে, ক্রিমটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে যে ক্যারামেল সসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এটা এখন
ঠান্ডা রয়েছে, আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর এটাকে ব্যবহার করছি। তারপর খুব ভালোভাবে এটা এই আইসক্রিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, আর এটাকে আমি আরও 5 মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে আমি আইসক্রিমের মিশ্রণটাকে এভাবে ফেটিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন একটু ঠান্ডা জায়গায় এটা করতে, তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। এভাবে করে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এই তো আইসক্রিমের মিশ্রণটা এখানে পুরোপুরি রেডি। এর থেকে বেশি ক্রিমি করা যাবে না, তাহলে এই আইসক্রিমটা খেতে ভালো লাগবে না। যখন এরকম একটা টেক্সচার চলে এসেছে তখন আমি এখানে আইসক্রিম বসানোর জন্য একটা বক্স নিয়ে নিয়েছি। তারপর বক্সের মধ্যে পুরোটা মিশ্রণই ঢেলে দিচ্ছি। এবারে ওপর থেকে আমি একটু বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি, এতে করে আইসক্রিমটা দেখতে ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঠবাদাম আর কিশমিশ দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে এখানে কমপক্ষে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে জমিয়ে তারপর এটাকে খেতে পারেন। আমি একদিন পর এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবারে এটাকে আমি পরিবেশন করে নেব। আমি একটা স্কুপার দিয়ে আইসক্রিমটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন দর্শক, আইসক্রিমটা যে কতটা পারফেক্ট হয়েছে এটা দেখলেই বুঝতে পারবেন। আমি উঠিয়ে নিচ্ছি আইসক্রিমটাকে। একেবারে পারফেক্ট একটা আইসক্রিম হয়েছে, ঠিক যেন দোকানের মতো। এর মধ্যে কোনো বরফের ভাব নেই। চেষ্টা করবেন আইসক্রিমটা পরিবেশন করার কিছুক্ষণ আগে এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে রাখতে, তাহলে এটা একটু নরম হয়ে আসবে। এতে করে আইসক্রিমটা পরিবেশন করলে খুব সুন্দর হয় আর খেতেও অনেক বেশি মজা লাগে। এই তো আইসক্রিমটা আমি একটা বোলে নিয়ে নিয়েছি, ওপর থেকে কিছুটা বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, ভীষণ মজাদার ক্যারামেল আইসক্রিম পুরোপুরি রেডি। আইসক্রিমটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজার হয়েছিল। এই আইসক্রিমের স্বাদটা দোকান থেকে যে আমরা আইসক্রিম কিনে খাই তার থেকে কোনো অংশে কম হয়নি। এটা একদম স্বাস্থ্যসম্মতভাবে বাসায় তৈরি। আপনারা চাইলে বাচ্চাদের জন্য এটা বানিয়ে রাখতে পারেন। আর এই গরমে এই আইসক্রিমটা খেলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। আমার চ্যানেলে আরও বেশ কিছু আইসক্রিমের রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব। দেখুন দর্শক, আইসক্রিমটা কতটা ক্রিমি হয়েছে, একেবারে পারফেক্ট। আর এর স্বাদটা যে কতটা লোভনীয় হয়েছে আপনারা বাসায় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের লোভনীয় এই আইসক্রিমের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।